আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি একটা নতুন টেকনিক দিয়ে মাছ ধরছিলাম, যে পানিতে নামন ব্যতীত, যেটা আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাবো। এই যে দেখেন আমি মাছগুলো কি সুন্দর তুলতেছি, অনেকগুলো মাছ পাইছি। এই টেকনিক অবলম্বন করে আমি আর ফুয়াদের প্রথমে চিন্তা করতে পারতেছি না যে কীভাবে আসলে এই জালটা ফালাম। তখন যখন ফালাইছি তখন কয়, কাকা আপনি কি এটা কি চায়নাতে শিখিয়েছেন? আমি কিছু না, এটা নিজে নিজে বই চিন্তা করি তারপরে এটা করলাম। কারণ সে আমার সাথে ছিল, অনেক সুন্দর মজা হয়েছে মাছগুলো ধরতে। এই যে দেখেন একটা কার্ফু আর একটা কার্ফু, এই যে মাছগুলো উঠাইলাম মোটামুটি। তো আজকে আমরা এখন জাল ফালাবো। কিভাবে জাল ফালাইতেছি দেখেন। এই যে ফুয়াদের রসিগুলার এই ব্যাকের থেকে আনার পরে রাইটে টানতেছে, রাইটে টানার পরে ওই যে রশিটা বাইন্ধে দিয়েছি, এখন ওইখানে যাইতেছে। ওই জায়গাতে কিভাবে রশিটা ফিটিং করছি ওইটা না জানাই বেটার। ওইখানে আমি একটা নতুন সিস্টেমে করছি, যেটা রশিটা অটো হাঁটবে, টানার সাথে সাথে অটো হাঁটবে ওই ফাড়ে, আমাদের পুকুরের ওই ফাড়ে। দেখেন কি সুন্দর জালটা চলে যাইতেছে। এই যে টানার সাথে সাথে জালটা চলে যাইতেছে, রশির সাথে সাথে জাল চলে যাইতেছে। জালটা ভাসবে কিন্তু একটা রশির মাধ্যমে। এই যে ফুয়াদে ব্যাকে দিতেছে, আমি জাল ছাড়তেছি। আলহামদুলিল্লাহ, এই যে অনেক সুন্দরভাবে আমরা এই কাজটা সফল করছি। একবার চেষ্টায় আমরা সফল হয়েছি। আজকে ভিডিও করতেছে সাফরান, এই ভিডিওটা করতেছে। এই ভিডিওটা করতে আমার বিগত প্রায় 14 দিন লাগছে। একদিন করছে সাফরান, আর একদিন করছে আলিফ, বাগিনা আলিফ। ভাতিজা ফুয়াদ আমার সাথে আছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন জালটা শেষ হয়ে আসছে। এই ফুয়াদ হরে গেছে, হাতে টাইনতে হরে যায়। হাতে মারিত বইবে, জাল টানে, রশি টানে, রশি টানতেছে, হাতে রশি টানতে হুন্দুরতি হরে যায়। হ্যাঁকের পিঠে সিবে দিই লগে দিয়ে মাসের খড়কে দেওয়া যায়। সাইডে বালু বালানির কারণে এখান দিয়ে নারকেল গাছ কয়েকটা পড়ে গেছে, বালুর চাপে প্রেসারে পুকুরে। যে আরেকটা নারকেল গাছ পড়ে গেছে, গাটলাটা পুরা ভাঙিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জাল পাতা শেষ করছি। এখন আলহামদুলিল্লাহ আমরা এখন জাল বেঁধে দিব। মোটামুটি জাল ওই সাইডে বাজি গেছে, এখন ফুয়াদে আটকাতে পারে না। এখন আমি টানি ছুটে দিছি ফুয়াদে। এখন আবার জালের দিতেছে, রাইট দিয়া ব্যাকেতে নিয়ে আমি রাইট করে দিছি সে এখন টাইনতেছে। তারা একবার বুঝে দিলে কোনো কাজ হাতে হারে মোটামুটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ করি। হাতে টানি চলে আলেন। এই যে ডাবের ফালানোর কারণ হচ্ছে আমি জালটাকে ডাবের উপরে আস্তে উড়ে দিব, কারণ ডাবের আস্তে বাসবে, জালটাও বাসবে। এখানে একটা বোতল ছিল, এখন জালটা বাঁধে দিতেছি। আলহামদুলিল্লাহ, আমরা মেলাক্ষণ পরে আমরা এখানে আসবো আবার। আলহামদুলিল্লাহ, জালটা বাঁধে দিছি সুন্দরভাবে, গিট দিয়ে দিলাম। অনেক রোদ পড়ে এখানে, প্রচুর রোদ পড়ে। এখানে অনেকগুলো গাছ ছিল, আমরা পুকুরে মাছ নষ্ট হয়ে যায় দেখে এখানে আমরা গাছের ডালগুলো কেটে দিয়েছি, এই কারণে এখানে রোদ পড়ে। আর এখানে একটা বড় নারকেল গাছ ছিল, এটা আড়াসহ পুকুরে পড়ে গেছে। এখন বাঁধে দিতেছি খুঁটির সাথে। এই যে ব্যাস, কামসারা। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে কারো কোনো কিছু দেখে আপনারা জ্বলবেন না বা করবেন না। এই যে দেখেন আমরা 4-5 ঘন্টা পরে আসছি ফুয়াদার আমি। এই যে মাছ, এই যে জালের রশি খুলতেছি। কারো কোনো কিছু দেখে আপনারা হিংসা করবেন না, নিজেরা কিছু করার চেষ্টা করবেন। অন্যের কিছু দেখে হিংসা করবেন না, নিজেরা কিছু চেষ্টা করবেন, দেখবেন নিজেরাই সফল হবেন। অন্যের কিছু দেখে হিংসা না করে নিজেরটা নিয়ে চিন্তা করেন, দেখবেন সফল হবেন।
যে বোতল, এই যে আজকে ভিডিওতে দেখা যাচ্ছে বোতলটা জালটারে বাসায় রাখছি। এই যে মাছ আটকেছি আলহামদুলিল্লাহ মেলা। এই যে মাছ টানতেছে, সে এখন জাল খুলতেছি আস্তে আস্তে। জাল খোলা শেষ, এখন ফুয়াদে ব্যাগ দিতেছে, আমি ইয়ে করতেছি। ওই সময় রাইড দিয়েছে, এখন ব্যাগ দিতেছে। একটা মাছ আটকেছে, এটা কি? এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ, মোটামুটি 250 গ্রাম হবে। 250 গ্রাম হবে তেলাপিয়া বা নাইলটিকা যাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় মাছটা। বালতি নিচে আমি দিলাম। এরপরে দেখেন আরেকটা মাছ আসতেছে, ওইটা কি মাছ জানি, দেখতেছি না ওই মাছটা কি। ওইটা মনে হয় সরপুটি। এতে খুব স্পিডে জাল টানতেছে, মাছ দেখে এতে বেঁধেছে। এটা সরপুটি, মোটামুটি এটাও 250 গ্রাম হবে। পড়ে যেতে লেছি, আমি ক্যাচ দিয়ে লেছি। কারেন্ট জালে মাছ বেশিক্ষণ থাকে না, মাছ মরা যায়। আবার ব্যাগ দিতেছে, আরেকটা মাছ তেলাপিয়া সম্পূর্ণ একদম, কোনো এখানে কারসাজি নেই, একদম সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করতে দেখাচ্ছি। এই ভিডিওটা করতে অনেক সময় লেগেছে আমার। জালটা আনিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে কত সুন্দর মাছ ধরা। আরেকটা তেলাপিয়া পাইলাম, প্রথমে পাইছি কার্পু, এরপরে পাইলাম তেলাপিয়া, এরপরে পাইলাম আরো মাছ আছে মনে হয় জালে। পানিতে নামা ব্যতীত আমরা এই জালটা উপর থেকে ফালাইছি এবং আবার উপর থেকে টানতেছি খুব সুন্দরভাবে। এটা হচ্ছে একটা নিনজা টেকনিক, পানিতে নামা ব্যতীত মাছ ধরা নিনজা টেকনিক। হিন্দি আবার কি কারসাজি করিয়ে এলেছি, হাতে রশি বাঁধে। ব্যাগ দিছে, ব্যাগ দিয়ে আবার রাইড করতেছে, জালটাকে ঠিক করতেছে। মাছ মনে হয় আরো একটা আছে, কি মাছ? জালটা পুরো আইলিয়ে এলেছে একটা মাছে। ওই মাছটা মনে হয় রুই মাছ ছিল, ছোট মাছ, ছোট রুই বা কালীবাউস যেগুলা বাজে ওইগুলা জালেরে একদম পুরো দলা করে এলায়। অন্যান্য মাছ আটকিলে এরা দলা করে না, এরা শুধু ঘুরে জালের ভিতরে, জালে আটকিলে ঘুরে আস্তে আস্তে পুটিস করে মাথাকে বার করে দিয়ে বাড়ি যায়। এটা হচ্ছে মনে হয়, হ্যাঁ এটা ফাঙ্গাস মাছ, ছোট একটা ফাঙ্গাস মাছ। এটা আধা কেজি হবে।
Ama ki haske ziranza. Hanga çabalan ama düşün. Yeçe var mı geçesi? Hatta iyi geldi yani. Gese. Hop. Hop. Ani gelo yenu. Ne? Dalra ki çiğ get. Ne iyi gese, iyi gese. Tu dalra কি আছে সরকা? ইয়ে থাইবো না। কি আনন্দ হইবে? পাঙ্গাস মাছ তুলতে অনেক কষ্ট। উড়ে আসে। এই জাতের এই শিক্ষিত দরকার। এটা ভালো কথা। আর চলে যাও। রাইট বলেন। হ্যাঁ, হাল। হাল। হালকা দিকে না, হালকা দিকে না। এদিকে নে। আস্তে। হ্যাঁ? কেন নয়? নেক্সট আর তুমি আবার কষ্ট উঠে কি মোটামুটি আমরা জাল উড়ানি শেষ। এখন তো একটা কথা বলতে চাই, সবাই সবার অফ কর ইয়ে করবেন। কি অফ কর এই যে দেখেন কতগুলো মাছ পাইছি, এই দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো মাছ পাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।